2025 সালে জিডিএস এর অনলাইনে আবেদন প্রসিডিওর তোমরা কিভাবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে করবে এবং একসাথে কিভাবে 50টির উপরে জায়গায় তোমরা একসঙ্গে ফর্ম ফিল আপ করতে পারবে তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। তো অনলাইনে পোস্ট অফিসে জিডিএসে আবেদন করার জন্য সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং এখানে সার্চ বারে তোমাদের টাইপ করতে হবে জিডিএস। এই জিডিএস কথাটা বা গ্রামীণ ডাক সেবক কথাটা লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট আসবে জিডিএস অনলাইন। এই জিডিএস অনলাইন এই অফিসিয়াল পেজটিতে ভিজিট করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও এখানে ভিজিট করতে পারো। এখানে আসার পর উপরে রেজিস্ট্রেশন অপশন রয়েছে, এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং এরপরে রেজিস্ট্রেশন অপশন আবার খুলে যাবে, এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। প্রথমত এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে বেসিক ডিটেলস দিয়ে। প্রথমে তোমার 10 ডিজিটের মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি করবে এবং ভ্যালিডেট মোবাইল নম্বরে ক্লিক করে তোমার ওটিপি যাবে মোবাইল নম্বরে, সেই ওটিপিটি আবার ফিল করে সাবমিট করবে, দেন কিন্তু ভ্যালিড হবে। এরপর একই রকমভাবে তোমার ইমেল আইডি বসাবে এবং ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে। তো এখানে মোবাইল নম্বর যেটি দেবে সেখানে কিন্তু তুমি সিলেক্টেড হলে তোমার যে সিলেকশন মেসেজ সেটা কিন্তু চলে যাবে। অতএব মোবাইল নম্বরটি তোমার সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। রেজাল্ট দিলে তোমার কিন্তু সেই সঙ্গে সেখানে এসএমএস চলে যাবে। এরপর তোমার এখানে নেম দিয়ে দিতে হবে, যেটা তোমার মাধ্যমিক এক্সামিনেশনের সার্টিফিকেটে দেওয়া রয়েছে। সেটা যদি কোনো মিসলিডিং হয় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এরপর এখানে তোমার ফাদার্স বা মাদার্স নেম দিতে হবে। এরপর ডেট অফ বার্থটা এন্ট্রি করবে। এরপরে রয়েছে জেন্ডার, মেল অর ফিমেল চুজ করে দেবে এখান থেকে। এরপর রয়েছে সিলেক্ট ইন ট্রান্সজেন্ডার, যদি ট্রান্সজেন্ডার হও। এরপর তোমার কাস্ট চুজ করবে এসসি এসটি ওবিসি। তো প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের সুযোগ পাচ্ছে এবং কোন এক্সাম থেকে পাশ করেছো, কোন বোর্ড থেকে, সেই বোর্ডটা চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল এবং কত সালে পাশ করেছো সেটা অবশ্যই এখান থেকে দিয়ে দেবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছ কিছু সংখ্যাগুলো, এই ক্যাপচার কোড বা সংখ্যাগুলো হুবহু তোমাকে এখানে ফিল করে এখানে সাবমিট বাটনে প্রেস করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে তোমাকে কিন্তু প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে ভালোভাবে ফিল আপ করতে হবে, একটু ভুল হলেই কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হবে। তো প্রথমে এখানে তোমার আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করে দেবে। এরপর তুমি ডিসএবিলিটি আছো কিনা এখান থেকে চুজ করে দেবে। নো থাকলে অবশ্যই এখানে নো বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা চুজ করবে। এরপর তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, যেটা ক্লাস 10 তুমি পাস করেছো। তো এখান থেকে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পাস করেছো অবশ্যই এখানে বেঙ্গলি দিয়ে দেবে, তোমার যদি বেঙ্গলি হয়ে থাকে। আর যাদের উর্দু বা অন্য সাবজেক্ট তার সেটা কিন্তু চুজ করবে। এরপর চলে যাবে হোয়েদার এমপ্লয়েড, অর্থাৎ তুমি অন্য কোনো জায়গায় বর্তমানে কাজ করছো কিনা। তো নো হলে নো আর ইয়েস হলে ইয়েস, আর যদি ইয়েস হয় তাহলে কিন্তু এনওসি অ্যাভেলেবেল লাগবে। এরপর তোমার ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার। তো ফটোটি কিন্তু জেপিজি সাইজ হতে হবে 50 কেবির মধ্যে এবং সেটা কিন্তু 200 ডিপিআই এর মধ্যে হতে হবে। তো এখানে যে চুজ ফাইল অপশনটি রয়েছে সেখান থেকে চুজ করে কিন্তু তোমাকে ফটোটি আপলোড করে দিতে হবে। তো যারা জানো না কিভাবে যে অনেক বড় ফাইলকে কিভাবে জেপিজি কম সাইজে আনতে হয়, তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো। তো সেমভাবে তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে, যেটা কিন্তু 20 কেবির মধ্যে 200 ডিপিআই এবং 140 থেকে 60 পিক্সেলের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং চুজ ফাইল অপশন রয়েছে, এখান থেকে কিন্তু চুজ করে দেবে এবং তোমরা কিন্তু ইজিলি এটা কিন্তু আপলোড করতে পারবে। এরপর নিচের দিকে তোমরা একটা সাবমিট অপশন দেখতে পারবে, এই সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ তুমি এখানে কিন্তু চাইলে আবার দেখে নিতে পারো এবং যদি সমস্ত ঠিক থাকে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে প্রেস করলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর তুমি কিন্তু আর তোমার অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারবে না। এরপর তোমার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু রেখে দেবে, যেটা পরবর্তীকালে কাজে লাগবে। এবং নিচে এখানে কিন্তু দেখতে পারবে কন্টিনিউ অ্যাপ্লাই। তো কন্টিনিউ অ্যাপ্লাই অপশনে ক্লিক করে তোমার কিন্তু পরবর্তী ফেজে চলে যেতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, প্রথমে রেজিস্ট্রেশন ডিটেলস, এরপর অ্যাপ্লিকেশন ফর্ম, এরপর প্রেফারেন্স শিট এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো
রেজিস্ট্রেশন নম্বরটা এখানে এন্ট্রি করে দেবে। এরপর কোন সার্কেলে তুমি আবেদন করবে, যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচে সাবমিট বাটন রয়েছে এখানে ক্লিক করবে। এরপর মোবাইলে ওটিপি চলে যাবে, যেই মোবাইলটি তুমি নম্বর এখানে দিয়েছো। এরপর ওকেতে প্রেস করার পর নিচে চলে আসবে এবং এখানে তোমার ওটিপিটি ফিল করে দেবে। এরপর নিচে যে সংখ্যাগুলো থাকবে বা এন্টার শো বেলো, তো এগুলো কিন্তু তোমাকে এখানে ফিল করে নিচে নেক্সট বাটনে প্রেস করতে হবে। এরপর অনলাইনে আবেদন করার সময় রেজিস্ট্রেশনের জন্য তুমি যে এখানে ফিল আপ করেছিলে ডেটা দিয়ে, সেই ডেটাগুলো এখানে শো করবে, এগুলো কিন্তু এডিট করতে পারবে না। এরপর নিচে চলে যাবে, তো তুমি ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গায় বা কোন কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চাইছো, এখান থেকে তোমাকে ডিভিশনটা চুজ করতে হবে। তো এখানে কোন ডিভিশন দেবে এটা তোমার চয়েস, তোমার কাছাকাছি অঞ্চলে কিন্তু দিয়ে দিতে পারো। তো আমি একটি চুজ করে দিচ্ছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কতগুলো এখানে পোস্ট রয়েছে, তো এইভাবে কিন্তু দেখে নিতে পারো। এইভাবে তুমি যেই জায়গায় অ্যাপ্লিকেশন করবে সেই জায়গার কিন্তু নামটা এখানে সার্চ করবে এবং তারপর কিন্তু এখানে প্রেফারেন্স সিটের অপশন কিন্তু আসবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রেফারেন্স সিট কিন্তু 10টি রয়েছে। তো যেহেতু ইউআর আমি চুজ করেছি, তো ইউআরের পোস্টগুলো শো করবে এবং এসসি চুজ করা থাকলে সে এসসি প্লাস ইউআর সবগুলোতেই আবেদন করতে পারবে। তো এখানে 5টি অপশন রয়েছে, তো আমি 4 নাম্বার পর্যন্ত চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ কতগুলো এখানে শূন্যপদ রয়েছে, টোটাল মোট 31টি জায়গায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো প্রথমত এখানে আমি চলে যাচ্ছি আবার ফার্স্ট পেজে। তো ফার্স্ট পেজে তো তোমার কাছাকাছি যে অঞ্চলটা কাছে হচ্ছে বা তোমার বাড়ির পাশে সেই জায়গাটায় তুমি 1 নম্বর দেবে, এরপর 2 নম্বর দেবে, তারপর 3 নম্বর, এইভাবে করে তোমার কিন্তু যতগুলো এখানে প্রেফারেন্স শিটে দেখাবে ততগুলোই তুমি কিন্তু ফিল করবে। সমস্ত কিছু প্রেফারেন্স শিট দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই অপশনটি টিক চিহ্ন দিয়ে দেবে এবং দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড প্রসিডিওর অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। এরপর তোমার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ করে দেখাবে, অর্থাৎ এখানে দেখে নেবে তোমার সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো এখানে নিচের দিকে তোমার কিন্তু প্রেফারেন্স অপশনগুলো দেখাবে, কোথায় কোথায় তোমার প্রেফারেন্স কত হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। এরপর নিচের দিকে চলে আসার পর দেখতে পারবে প্রিন্ট অ্যাপ্লিকেশন, এই প্রিন্টে ক্লিক করবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট হয়ে ডাউনলোড করে নিতে পারবে। যারা এসসি এসটি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, সে যে ক্যাটাগরি থেকে বিলং করুক না কেন তাদের কিন্তু কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না। কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে এখানে ফিস পেমেন্ট অপশন রয়েছে, এরপর এখানে ক্লিক করবে এবং চেক ফিস স্ট্যাটাস অপশনে ক্লিক করবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, তোমার এখানে রেজিস্ট্রেশন নম্বরটা এন্ট্রি করার পর নিচে সাবমিটে ক্লিক করবে। এরপর তোমার 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট মেল হয়ে থাকো। তো এটা ফিস করার পর তোমার কিন্তু ফাইনাল যে সাবমিট সেটা কিন্তু কমপ্লিট হবে। তো এই পর্যন্ত ছিল ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।